এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন এত অবহেলা করতেছে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় তোমাদের গত 20 আগস্ট এইচএসসি পরীক্ষা বাতিল করে এবং তোমাদের 1 মাস হয়ে গেল। এখন পর্যন্ত তোমাদের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে এবং কবে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। তোমরা গত 20 আগস্ট এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা এইচএসসি পরীক্ষা বাতিল করো সচিবালয়ে ঢুকে। সেক্ষেত্রে তোমাদের উপর শিক্ষা বোর্ড একটু নারাজ রয়েছে বলা যায়, কারণ প্রায় 1 মাস হয়ে গেছে, এখনও কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে এখানে জাগরণ নিউজকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, তোমাদের এইচএসসির ফল প্রকাশ করা হতে পারে অক্টোবরের মাঝামাঝি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই তারিখটা কিন্তু পরিবর্তনযোগ্য, এটা তোমাদের শিওর না যে তোমাদের আগামী অক্টোবরের মাঝামাঝি রেজাল্ট প্রকাশ করা হবে। তবে তোমাদের এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগরণ নিউজকে বলেন যে তোমাদের প্রস্তাবনা যেটা পাঠিয়েছে সেটা অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে, শীঘ্রই পেয়ে যাব, হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে। তো এখানে আন্তঃশিক্ষা সমন্বয় সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলতেছেন যে তোমাদের তো এই সপ্তাহ চলে গেছে, সেক্ষেত্রে তোমাদের আগামী সপ্তাহে যদি অনুমোদন না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট আরও পিছিয়ে যাবে। তো এখানে তোমাদের বলেন যে যদি আগামী সপ্তাহে প্রস্তাব অনুমোদন হয় সেক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে এমন প্রশ্নে তপন কুমার সরকার বলেন, আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হলে আমরা অক্টোবরের ঠিক মাঝামাঝি সময় ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি। সেক্ষেত্রে অক্টোবর 3য় সপ্তাহ পার হবে না হয়তো। শিক্ষার্থীরা উদ্বিগ্ন, আমরা চাই না তাদের আরও বেশি উদ্বিগ্নের মধ্যে রাখতে, সেজন্য দ্রুত সব কিছু করার চেষ্টা হচ্ছে। তবে এখানে তোমাদের শিক্ষা বোর্ডের আরেক কর্মকর্তার নাম প্রকাশের অনিচ্ছুক সত্ত্বে জাগরণ নিউজকে বলেন যে তোমাদের শুধু এতটুকু বলতে পারি, এ সপ্তাহের প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম, বা মঙ্গলবারের দিকে হয়তো বিষয়টি সমাধান হয়ে যাবে, তখন এটা ফল তৈরি প্রস্তাবনা সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চলে যাবে। তো এখানে এক শিক্ষা বোর্ডের কর্মকর্তার নাম প্রকাশের অনিচ্ছুক জাগরণ নিউজকে বলেন যে তোমাদের আগামী বা মঙ্গলবার দিকে হয়তো তোমাদের এই বিষয়টি সলভ হবে, মানে তোমাদের প্রস্তাবনাটি অনুমোদন দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে তখন তোমাদের সেই ফল তৈরি প্রস্তাবনা সেখানে তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে চলে যাবে, যে তোমাদের যে প্রস্তাবটি আন্তঃশিক্ষা সমিতি করা হয়েছে যে জেএসসির 25% এবং এসএসসির 75% নম্বরের সামনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে। তোমাদের প্রায় এই সপ্তাহ চলে গেছে, আজকে তোমাদের শুক্রবার, প্রায় তোমাদের কাল থেকে নতুন সপ্তাহ পড়তেছে, শনিবার পড়বে, সেক্ষেত্রে তোমাদের নতুন সপ্তাহ পড়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের যদি আগামী এখানে তোমাদের নাম প্রকাশ অনেক কর্মকর্তা বলেছেন যে তোমাদের সম্মত বা মঙ্গলবারের দিকে হয়তো এই বিষয়টি সলভ হবে, মানে তোমাদের অনুমোদন দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের যদি এ সপ্তাহে যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফল তোমাদের অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। আর যদি তোমাদের তোমাদের যদি প্রস্তাবটি অনুমোদন দিতে শিক্ষা মন্ত্রণালয় দেরি করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশও একটা দেরি করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের এই সিদ্ধান্তটা নিতে কিন্তু আহামরি শিক্ষা মন্ত্রণালয়ের সময় লাগবে না, কারণ তারা অযথা তোমাদের এই পরীক্ষার্থীদের একটা উদ্বিগ্নের মধ্যে রেখেছে। যারা অনেকেই তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে তোমরা একটা উদ্বিগ্ন রয়েছো যে আমাদের রেজাল্ট কেমন হতে পারে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, অনেকেরই পরীক্ষা হয়তো ভালো হয় নাই, সেক্ষেত্রে তারাও একটা উদ্বিগ্ন রয়েছে। সেক্ষেত্রে যদি শিক্ষা বোর্ড যদি তাদের রেজাল্টটা দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও কিন্তু একটা ভালো হবে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড চাইলে কিন্তু এটা আহামরি তাদের সময় লাগবে না এই সিদ্ধান্ত নিতে, তারা চাইলে কিন্তু এটা তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তারা তোমাদের নিয়ে অবহেলা করতেছে। এখানে তোমাদের মুখ্য ভূমিকা পালন করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে তত তাড়াতাড়ি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিবে, কারণ এখানে শিক্ষা মন্ত্রীর হাতে কোনো কিছুই নাই। এখানে তোমাদের মেইন কাজ হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কাছে। তোমাদের 11টি শিক্ষা বোর্ড মিলে যে একটা বোর্ড তৈরি হয় সেটা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এই আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড মেইন ভূমিকা পালন করে। আন্তঃশিক্ষা সমন্বয় যে সিদ্ধান্ত নেবে শুধু প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে, শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু তাদের অনুমোদন দিয়ে দিবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।